তন্ন তন্ন করে তল্লাশির পরেও এখনো মেলেনি বাংলাদেশের নিহত সাংসদের দেহাংশ। যে ফ্ল্যাটে সাংসদকে খুন করা হয় সেখানে দেহাংশর খোঁজে পয়ঃপ্রণালীতে তল্লাশি চালাতে সিআইডিকে অনুরোধ করা হয়েছে, জানালেন ঢাকার গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। আশা করছি এই জন্য সিআইডি প্রথমে তারা যে খালটার কথা বলেছিল সেই খালটাতে তারা বেশ কিছু যাবত আজকেও সার্চ করছেন। একটা হাতিশালা লেক আছে, কাঠের ফুলটার পাশটা যেন আমরা তাদের রিকোয়েস্ট করি এটার জন্য সার্চ করা হয়। পাশাপাশি আমরা তাদেরকে আরেকটা রিকোয়েস্ট করেছি যে যে বাসাটাতে উনি ঢুকেছিল আমাদের মাননীয় সংসদ সদস্য, 3টা কমোড আছে, এটার ফ্লাশ করার পরে যে সোয়ারেজ লাইনটা, এই লাইনটাও ভাঙার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি। আমরা আমাদের মূল ঘাতক এবং এখানকার যে জাহিদ হালদার, এরা যে তথ্যগুলি তারা দিয়ে 2 দেশ থেকে আমরা নিয়েছি, আমরা ক্রস এক্সামিন করেছি, সেখানে তারা যে গাড়িটা ব্যবহার করেছে, কোন রঙের গাড়িটা ব্যবহার করেছে, কে কে ছিল, আমরা তো হুবহু মিল পেয়েছি। আমাদের সেখানে সিসিটিভিতে আমরা কোথা থেকে কোথায় গিয়েছে সেই সিসিটিভি তাদের আমরা সকল তথ্য আমরা পাচ্ছি। সেখানে তারা ঢুকে কোন রুমে গেলেন সেটা সিসিটিভি আমরা পাচ্ছি, ডিজিটাল এভিডেন্স পাচ্ছি, পারিপার্শ্বিক সাক্ষী পাচ্ছি। সেই রিপোর্টের ভিত্তিতে আমি মনে করি বিজ্ঞ আদালত লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্স ডিসক্রিপশন কাজে লাগিয়ে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার করা খুব কষ্টকর হবে বলে আমি মনে করি না। 4 দিন কেটে গেলেও এখনো খোঁজ মেলেনি বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ার উল আজিমের দেহ বা দেহাংশের। সোমবার ধৃত কসাই জুবের ওরফে জিহাদকে নিউটাউনের আবাসনে নিয়ে গিয়ে ঘটনার দিন কি হয়েছিল শুনলেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান। এদিকে সিআইডি সূত্রে দাবি করা হয়েছে বাংলাদেশের সাংসদ খুনের অন্যতম চক্রী আমানুল্লাহ জাল পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিল। নৃশংস, নারকীয়, ভয়ঙ্কর নিউটাউনের অভিজাত আবাসনে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে যেভাবে খুন করা হয়েছে তা বর্ণনার জন্য কোনো বিশেষণই বোধহয় যথেষ্ট নয়। 4 দিন কেটে গেলেও এখনো খোঁজ মেলেনি বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিমের দেহ বা দেহাংশের। এর মধ্যেই সোমবার ধৃত কসাই জুবের ওরফে জিহাদকে নিয়ে নিউটাউনের আবাসনে যান বাংলাদেশের গোয়েন্দা প্রধান। বোঝার চেষ্টা করেন কিভাবে ঘটানো হয়েছিল এই বিভৎস ঘটনা। ধৃত জিহাদের দাবি, ঘটনার দিন দুপুর 3টে নাগাদ ফয়জাল এবং আমানুল্লাহকে নিয়ে ফ্ল্যাটে ঢোকেন সাংসদ। সিআইডি সূত্রে দাবি, ঢাকা পুলিশের হাতে ধৃত এই আমানুল্লাহই সাংসদকে খুনের জন্য লোক নিয়োগ করেছিল। জাল পাসপোর্ট নিয়ে ভারতে এসেছিল বাংলাদেশের সাংসদ খুনের অন্যতম চক্রী আমানুল্লাহ। কে এই আমানুল্লাহ? পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের বাল্যবন্ধু মার্কিন নাগরিক আখতারুজ্জামানই খুনের মাস্টার মাইন্ড। তার হয়ে ময়দানে নামে তার বন্ধু আমানুল্লাহ। সোমবার তদন্তকারীদের কাছে কসাই জিহাদ দাবি করে, ফয়জাল আমানুল্লাহকে নিয়ে যখন সাংসদ ঢোকেন তখন ডুপ্লে ফ্ল্যাটের ওপর তলার ঘরে ছিলেন শিলাস্তি রহমান। বাইরে জুতো খুলে ভিতরে ঢোকে 3 জন। ভিতরে নিজের ঘরে তখন জিহাদ হাওলাদার এবং সিয়াম ওরফে সাইম। জিহাদের বর্ণনা অনুযায়ী ফ্ল্যাটে ঢোকার সঙ্গে সঙ্গে সাংসদের ওপর ক্লোরোফর্ম নিয়ে হামলা চালানো হয়। অজৈতন্য হয়ে গেলে রান্নাঘর সংলগ্ন একটি জায়গায় শ্বাসরোধ করে খুন করা হয়। জিহাদের দাবি, ওই জায়গার সিসিটিভি আগে থেকেই শিলাস্তি রহমান কাপড় এবং লিউকোপ্লাস্ট দিয়ে ঢেকে রেখেছিল। এরপর রান্নাঘরে দেহ নিয়ে গিয়ে টুকরো টুকরো করা হয়। ধৃত শিলাস্তির দাবি, খুনের সময় তিনি উপরের ঘরে ছিলেন, নিচে নেমে সাংসদকে আর দেখেননি। জিহাদের দাবি, দেহ টুকরো টুকরো করার পর মাংস হাড় আলাদা করে একাধিক প্যাকেটে ঢোকানো হয়। সিসিটিভি ফুটেজ বলছে বিকেল 4টে নাগাদ সাংসদের ফ্ল্যাটের বাইরে রাখা জুতো ভিতরে নিয়ে যাওয়া হয়। জিহাদ দেহাংশ এবং চপারের মতো খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র ওই আবাসন থেকে বেরিয়ে ভাঙড়ের বাগজোলা খালে কৃষ্ণমাটি ব্রিজের কাছে ফেলে। বাংলাদেশের এমপি খুনের ঘটনায় নয়া তথ্য সিআইডির হাতে। এই মুহূর্তে আমরা রয়েছি ভাঙড়ের গাবতলা বাজারে। আমরা ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো, আমার সামনে গাবতলা বাজারে যে খাল আমরা দেখাচ্ছি, এই খালে এমপি যে বিলঙ্গিংস অর্থাৎ তার জামা কাপড়, জুতো এবং 2টো মোবাইল ফোন এখানে ফেলা হয় বলেই তদন্তকারী আধিকারিকদের কাছে এই খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হওয়া জিহাদ সে কিন্তু জানিয়েছে। খুনের তদন্তে রবিবারই কলকাতায় এসেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অ্যাডিশনাল কমিশনার ডিটেকটিভ ব্রাঞ্চের প্রধান হারুনুর রশিদ। সোমবার ফের নিউটাউনের ওই ফ্ল্যাটে যান বাংলাদেশের গোয়েন্দা প্রধান। ভিডিও কলে কথা বলেন আমানুল্লাহর সঙ্গে। কিভাবে নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা জানার পর ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় যান বাংলাদেশের গোয়েন্দা প্রধান। বাংলাদেশের সাংসদকে খুন করে এখানে দেহ বা দেহাংশ ফেলা হয় বলে অনুমান পুলিশের। সূত্রের দাবি, এদিন জিহাদ দাবি করে
ফয়সাল সাংসদের মাথার খুলির টুকরো শাসনের কাছে একটি ভেড়িতে ফেলে। এদিকে তদন্তকারীরা মনে করছেন এতদিন পরেও দেহাংশ নাম মিললেও অস্ত্র এবং জামাকাপড়, মোবাইল ফোন উদ্ধারের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিআইডি সূত্রে দাবি, ফ্ল্যাটের ভিতর থেকে পাওয়া রক্তের নমুনা ডিএনএ প্রোফাইলিং এর জন্য পাঠানো হচ্ছে। ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।